الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن استنى بسننه إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال تعالى: النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জুমাদাল উলা মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত বস্তু নিচয় সমস্ত বস্তুগুলোকে সৃষ্টি করেছেন। আসমান, জমিন এবং সৃষ্টি পরম্পরার সমস্ত কিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তো আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের জন্যই আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানকে সম্মানজনক অবস্থান আমি দান করেছি। আল্লাহ তাআলা জলে, স্থলে, অন্তরিক্ষে যতগুলো নিয়ামত রেখেছেন সমস্ত নাজ ও নিয়ামত আদম সন্তানের জন্যই আল্লাহ পাক তৈরি করেছেন। আমার প্রিয় ভাইরা, এই আদম সন্তানের মধ্যে আবার আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর ভালোবাসা, মহব্বত, এটা ঈমানের এমন অপরিহার্য অঙ্গ যে এটা ছাড়া ঈমান এর অস্তিত্ব কল্পনাই করা যায় না। এই জন্য একজন মুসলমানের দিলের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা
এই পরিমাণ থাকতে হবে। রাসূল বলেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হবেই না যতক্ষণ না আমি নবী তার কাছে প্রিয় হব, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার থেকে বেশি প্রিয় হব, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চেয়ে বেশি প্রিয় না হব, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ সবচেয়ে প্রিয় বেশি না হব ততক্ষণ কেউ ঈমানদার রূপে আল্লাহর কাছে বিবেচিত হবে না। এই জন্য আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো, শিরোনাম ধার্য করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার ফজিলত। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই আপনার আমার জন্য সবচেয়ে বড় অবদান হলো আল্লাহর নবীর, যার অবদান যেই পরিমাণ, ভালোবাসাও তার প্রতি সেই পরিমাণ থাকতে হয়। অবদান যার বেশি, ভালোবাসাও প্রাপ্য তার কি বেশি, সম্মান শ্রদ্ধাও তার প্রতি বেশি থাকতে হয়। মনে করুন আগের জামানার উম্মতেরা এক একটা অপরাধের কারণে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু সব অপরাধগুলো উম্মত সব করতেছে এই উম্মত, কিন্তু আল্লাহ পাক তো একসাথে সব উম্মতকে ধ্বংস করে দিচ্ছেন না এই উম্মতকে। কারণ আপনার আমার নবী চোখের পানি ছেড়ে এই উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে গিয়েছেন, আল্লাহ আগের উম্মতদেরকে যেমন এক একটা পাপের কারণে পুরা উম্মতকেই তুমি কি করছো, কাউকে ডুবিয়ে মেরেছো, কাউকে ভূমিকম্প দিয়ে হত্যা করেছো, মেরে ফেলেছো, পুরা জাতিকে ধ্বংস করেছো, কাউকে তুমি ঝড় দিয়ে মেরে ফেলেছো, আমার উম্মতকে সেভাবে সমলে ধ্বংস করে দিও না। যদি সেই দোয়া নবীর না হতো, যেই পরিমাণ পাপাচার এই উম্মত করতেছে, কোন নবীর উম্মত তো পুরুষে পুরুষে বিয়ে করে নাই, অপরাধ করেছে কিন্তু বিবাহ করে নাই। এই উম্মতের কোন কোন রাষ্ট্রনায়করা পুরুষে পুরুষে বিবাহর কথা সাইন করে ক্ষমতায় আসতেছে। পশুতে যেই কাজ করে না সেই কাজ করতেছে। এরপরে মাপে কম দেওয়ার কারণে কোন নবীর উম্মতকে, শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আগুনের বৃষ্টি দিয়ে পুড়িয়ে ভস্ম করে মেরে ফেলা হয়েছে। 7 রাত 8 দিন 1300 কিলোমিটার বেগে ঝড় দিয়ে কওমে আদকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কওমে লূতকে পুরুষে পুরুষে ব্যভিচারের কারণে পুরা এলাকাকে উল্টে দেওয়া হয়েছে। এই সমস্ত অপরাধ একা একটা উম্মত করতেছে, এই উম্মত। কিন্তু এই উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন কি কারণে? আপনার আমার নবীর চোখের পানির কারণে। তো যেই নবী চোখের পানি ঝরিয়ে আপনার আমার জন্য কান্নাকাটি করে গেলেন, সেই নবীর জন্য আপনার আমার করার কিছুই নাই। সেই নবীর উপরে আপনার আমার জন্য সর্বদাই দরুদ শরীফ পাঠ করা দরকার। আল্লাহ পাক নিজেই বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের নিজের জীবনের চেয়েও বেশি আপন। আপনি আমি আপনার আমার নিজের জন্য যতটুকু আপন, তার চেয়ে নবী আপনার আমার নিজের জন্য যতটুকু আপন, আপনি আমি তার চেয়ে নবী আপনার আমার বেশি আপন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ মুমিনদের জন্য মা। এই জন্য পৃথিবীর স্বামী মারা গেলে ইদ্দাত শেষ হওয়ার পরে ওই নারীদেরকে অন্য মানুষ পুরুষ বিয়ে করতে পারে, কিন্তু আমাদের নবীর স্ত্রীদেরকে উম্মতের সদস্যদের জন্য বিয়ে করা জায়েজ ছিল না। এজন্য যেহেতু নবী হচ্ছেন পিতার স্থানে, আর নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক মা ঘোষণা করেছেন, তো ছেলের জন্য মাকে বিয়ে করা যেমন নাকি জায়েজ নাই, উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকেও বিয়ে করা কি নাই? জায়েজ নাই। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, ওয়াফাত পান, আম্মাজান আয়েশার বয়স মাত্র 18 বছর।
কিন্তু তাকে বিবাহ করাও উম্মতের জন্য হালাল ছিল না কোনো স্ত্রীকে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়েন। নবীর উপরে দরুদ পড়ানোর অর্থ, আল্লাহ যখন দরুদ পড়েন তার অর্থ হলো আল্লাহ পাক রহমত পাঠান। ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর উপরে তোমরা সালাম পাঠাও। এই হুকুম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম। এই জন্য আপনার উম্মতের জন্য আল্লাহ পাকের এই হুকুম পালন করা এতটা গুরুত্বপূর্ণ যে যেই কাজ আল্লাহ পাক নিজে করেন, তার ফেরেশতারা করেন, সেই কাজ সমস্ত আল্লাহর বান্দা বান্দাকে করতে বলেছেন। এই একটাই কাজ দুনিয়াতে আছে যে আমি করি, আমার ফেরেশতারা করে, তোমরাও করো পৃথিবীর মধ্যে। এই জন্য ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাত ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবেন। আমরা যদি আল্লাহ পাকের রহমত চাই তাহলে এর মাধ্যম কি? নবীর উপরে কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে। মুসলিম শরীফের হাদিস এটা। শুধু তাই নয়, হযরত আমির ইবনে রবিআ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, লাম তাযরিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, যতক্ষণ সে আমার উপরে দরুদ পড়ে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফালিয়াকুল আবদুম মিন যালিকা ফালিয়াকাল্লা আবদুম মিন যালিকা আও লিয়ুকসির, বান্দা চাই সেটা কম করুক বা বেশি করুক। এখন যদি চাই আমরা ফেরেশতারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করুক, তাহলে আমাদেরও কি করতে হবে? বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে হবে। এটা মুসনাদে আহমদের হাদিস। আমার প্রিয় ভাইরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, তিনি বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর সামনে প্রবেশ করলাম। ফাওয়াজাদতুহু মাসরুরান, আল্লাহর নবীকে বড় আনন্দিত, বড় উৎফুল্ল, বড় হাসি খুশি অবস্থায় দেখতে পেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, বললাম হে আল্লাহর নবী, মা আদরি মাতা রাআইতুকা আহসানা বিশরান ওয়া আতিয়াবু নাফসান মিনাল ইয়াওম, আমি জানি না কতদিন পরে এতটা খুশি অবস্থায় আপনাকে দেখলাম। রাসূল বললেন, ওয়ামা ইয়ামনাউনি ওয়া জিবরিলু খারাজা মিন ইনদিস সাআ, এই কেবলমাত্রই জিবরিল ফেরেশতা আমার কাছ থেকে বের হলেন। ফাবাশশারানি, আমাকে এই সুসংবাদ দিয়ে গিয়েছেন, আন্না লিকুল্লি আবদিন সাল্লা আলাইয়া সালাতান, এই সুসংবাদ দিয়ে গিয়েছেন যে যেই বান্দা আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। ওয়ায়ুমহা আনহু আশরু সাইয়্যাতিন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে। ওয়ায়ুরফাউ আনহু আশরু দারাজাতিন, এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। ওয়া তু'রাদু আলাইয়া কামা ক্বালাহা, যেভাবে সে আমার উপরে দরুদটা পড়ছে ওইভাবে আমার সামনে সেই দরুদটাকে পেশ করা হবে। ওয়া ইয়ারুদ্দু আলাইহি বিমিসলি মা দাআ, যেইভাবে দরুদ পাঠ করেছে ওইভাবে দরুদটা তাকেও, এই রহমতটা তার উপরে ফেরত দেওয়া হবে। হযরত উমাইর আল আজদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসাম মিন কলবিহি, আমার উম্মতের যেই সদস্য
খাঁটি দিল নিয়ে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, তো একবার দরুদ পড়বে, তো মুখলিসান মিন কালবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াতিন, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবেন। ওয়ারাফাহু বিহা আশরা দারাজাতিন, 10টি দরজা বৃদ্ধি করবেন, 10টি নেকি তাকে দান করবেন এবং 10টি গুনাহ তার নিশ্চিহ্ন করে দিবেন। হযরতে আবু কাহিল বলেন, রাসূল বলেছেন, ই'লাম হুন্না ইয়া আবা কাহিল, হে আবু কাহিল, ভালো করে তুমি শিখো এটাকে, যে ব্যক্তি আগ্রহ নিয়ে আমার ভালোবাসায় দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে ওই রাত্রে সম্পূর্ণভাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। অর্থাৎ দরুদ শরীফ যে ব্যক্তি পাঠ করে সে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ পাক তাকে ক্ষমা দান করেন। রাসূল আরও বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, বিকালবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। 10 বার দরুদ শরীফ পাঠ করা কি খুব কঠিন ব্যাপার? 10 বার দরুদ শরীফ যে পাঠ করবে, সকালে 10 বার, বিকালে 10 বার, রাসূল বলেন কিয়ামতের দিন সে কি করবে? আমার শাফাআত লাভ করবে। তিবরানী শরীফের হাদিস, হযরত আবু উমামা বর্ণিত হাদিস, রাসূল বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রত্যেক জুমার দিন, প্রত্যেক শুক্রবার দিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। ফা ইন্না সালাত উম্মতি তু'রাদু আলাইয়া ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রত্যেক জুমার দিনে এই দরুদ শরীফ আমার সামনে পেশ করা হয়। তো যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তির তত বেশি আমার নিকটতম, আমার তত বেশি নিকটবর্তী হবে আমার কিয়ামতের দিন, সে তত বেশি আমার নিকটে থাকবে কিয়ামতের দিন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিল, যে কিয়ামতের দিন, মিন আহওয়ালিহা, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে সবচেয়ে ওই ব্যক্তি বেশি দূরে থাকবে, বেশি নাজাত পাবে, যেই ব্যক্তি দুনিয়ায় আমার উপরে সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। যে ব্যক্তি দুনিয়ায় যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিনের বিভীষিকা, কিয়ামতের দিনের বিপদ থেকে সে তত বেশি মুক্তি লাভ করবে, তত বেশি বিপদ থেকে সে দূরে থাকবে। দাইলামি শরীফের হাদিস। আমার প্রিয় ভাইরা, রাসূল বলেন, হযরত হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিস, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পেশ করা হলো, এরপরে সে ব্যক্তি কি করলো? আমার নামকে শুনে দরুদ শরীফ পড়তে ভুলে গেল, সে আসলে দরুদ পড়তে ভুলে নাই, সে বেহেশতের পথকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর নবীর নাম শরীফ মাত্র সকলে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মজলিসে বসলে সেই মজলিসের সৌন্দর্য হলো দরুদ শরীফ। রাসূল বলেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিসগুলোকে, তোমাদের বৈঠকগুলোকে, তোমরা তোমাদের যে মিটিংগুলো করো, সেই মিটিংগুলোকে তোমরা আমার উপরে দরুদ সালাম পেশ করার মধ্য দিয়ে সেগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে তোলো। ফা ইন্না সালাওয়াতিকুম আলাইয়া নূরুন লাকুম ইয়াউমাল কিয়ামা, কারণ তোমাদের এই দরুদ শরীফটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূরের কারণ হবে। আমার প্রিয় ভাইরা, রাসূল আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ পাক 10টা রহমত তার উপরে পাঠান। আর যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক 100 রহমত তার উপরে পাঠান। আর যে ব্যক্তি 100 বার দরুদ আমার উপরে পড়ে, আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেন যে এই লোকটা মুনাফিকি থেকে মুক্তি লাভ করলো, এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো, এবং আল্লাহ পাক তাকে শহীদদেরকে যে জান্নাত দান করবেন, 100 বার দরুদ পাঠ করলে আল্লাহ পাক একই বেহেশতে তাদেরকে থাকতে দান করবেন। 100 বার দরুদ শরীফ পাঠ করা কোনো কঠিন বিষয় না, একটু চেষ্টা করলেই
তাসবিহ হাতে নিয়ে আমি অতি সহজেই 100 বার দরুদ শরীফ পাঠ করতে পারি। এখন অনেকেই অর্থনৈতিক দৈন্যদশায় টাকা পয়সার কমতিতে ভোগেন, কষ্ট পান। এক হাদিসে রাসূল বলেন, কাসরাতুদ যিকরি ওয়াস সালাতি আলাইয়া তুনফিল ফাকরা। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে দরিদ্রতা দূর হয়ে যায়। আপনার দরিদ্রতায় কষ্ট পাচ্ছেন, টাকা পয়সার অভাব রয়েছে, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ দরিদ্রতার কষাঘাত থেকে আপনি রেহাই পাবেন, দরিদ্রতা দূর হয়ে যাবে, টাকা পয়সার মালিক হয়ে যাবেন। একটা প্রখ্যাত হাদিস আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক বেশি দরুদ আপনার উপরে পড়ি, কি পরিমাণ দরুদ পাঠ করব? রাসূল বললেন, যে পরিমাণ তুমি চাও বেশি বেশি পড়ো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত দোয়া দরুদ পড়ি সেই দোয়া দরুদের 4 ভাগের 1 ভাগ শুধু আপনার উপরে দরুদ পাঠ করব। রাসূল বললেন, মা সেটা তুমি যা চাও, তবে এর চেয়ে যদি বেশি করতে পারো আরো ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা দোয়া দরুদের অর্ধেক খালি দরুদ শরীফ পড়বো আর অর্ধেক অন্যান্য দোয়া পড়ব। রাসূল বললেন, যদি তুমি চাও এর চেয়ে বেশি করতে পারলে এর আরো বেশি ভালো। সাহাবী বললেন, ঠিক আছে, 2/3 দরুদ পড়বো আর 1/3 খালি দোয়া পড়ব। রাসূল বললেন, ভালো কথা, তবে এর চেয়ে দরুদ বেশি পড়তে পারলে আরো বেশি ভালো। সাহাবী বললেন, উবাই ইবনে কাব, প্রখ্যাত কারি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো দোয়া দরুদ পড়বো না, পুরাটাই খালি দরুদ পড়বো। রাসূল বললেন, যদি তাই হয়, ইদান তাকফি হাম্মুকা, তোমার আর কোনো চিন্তা করা লাগবে না, সমস্ত চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সমস্ত চিন্তা তোমার আল্লাহই করবেন, তোমার ওয়াগফারু লাকা যামবাক, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পুরা টাইম তুমি যদি জিকির করো, পুরা টাইম যদি দরুদ পড়ো, তোমার সমস্ত বিষয়গুলোর ব্যবস্থা কে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তিরমিজি শরীফের হাদিস। রাসূল আরো বলেছেন, যে মুসলমান ব্যক্তি আমার কবরের কাছে এসে আমাকে সালাম দেয়, একজন ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব দেন, যে ফেরেশতা আমার কাছে তার সালাম পৌঁছে দেয়, আর কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী হব এবং আমি তার জন্য সুপারিশ করব। বাইহাকী শরীফের হাদিস। আর এক হাদিসে রাসূল বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিত, ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া ফিহি নাফখা, জুমার দিনে সিংগায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহি সাকা, ওই দিনই সকল মানুষ বেহুশ হয়ে যাবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, ওই দিন বেশি পরিমাণে তোমরা দরুদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতানা আলাইকা ওয়া ক্বাদ আরামতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাওয়ার পরে আপনিও তো গলে যাবেন, তা আমাদের দরুদ আবার আপনার সামনে কিভাবে পেশ করা হবে? রাসূল বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা قد حرم على الارض ان تاكل اجساد الانبياء عليهم السلام, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে ভক্ষণ করা থেকে। অর্থাৎ নবীদের শরীরকে কবরের মাটি খাইতে পারে না। অর্থাৎ নবীদেরকে কবর দিলে তাদের শরীরটা যেভাবে কবর দেওয়া হয়, কবরের মধ্যে তাদের অক্ষত শরীর থাকে, নবীদের শরীরকে কবরের মাটি খেতে পারে না। তাহলে নবীদের যেখানে যেখানে কবর আছে, রাসূলের হাদিস অনুযায়ী, নাসাঈ শরীফের হাদিস, তাদেরকে যেভাবে কবর দেওয়া আছে ওইভাবে নবীদের শরীর কোথায় আছে? কবরের মধ্যে আছে। আমার প্রিয় ভাইরা, হযরত আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খালায়েক, আল্লাহ পাক একজন ফেরেশতাকে আমার কবরের দায়িত্বভার দিয়েছেন এবং তাকে সমস্ত মাখলুকের নাম তার হাতে আল্লাহ পাক দিয়েছেন।
ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপরে দরুদ পাঠ করলে ইল্লা আবলাগানি বিইসমিহি, সে তার নাম ধরে আমাকে বলে দেয়, ওয়াসমা আবিহি, এবং তার বাবার নাম সহ বলে, হাদা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইকা, অমকের ছেলে অমক অমক দেশ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে সালাম দিছে, আপনার উপরে দরুদ পড়ছে। রসুলের সামনে যদি আপনার আমার বাবার নাম সহ আপনার আমার পরিচয় দিয়া ফেরেশতা বলে অমকে দরুদ পড়ছে, তাহলে কত বড় সৌভাগ্য আপনার আমার মতো একজন সাধারণ মানুষ আপনার আমার নাম সহ রসুলের সামনে পেশ করা হয়। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো মুসলমান যখন আমাকে সালাম দেয় তখন আল্লাহ পাক আমার রূহ আমার কাছে ফেরত দেন, আমি সরাসরি নিজেই সেই সালামের জীবিত হয়ে সেই সালামের উত্তর দিই। আসুন আমার প্রিয় ভাইরা, আমরা যে দোয়া করি, দোয়া কবুলের জন্য কিছু সিস্টেম আছে দোয়া করার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা আরাদ আহাদুকুম আইয়াসআলা ফালিয়াবদা বিল মাদহি ওয়াস সানাই আলা আল্লাহি বিমা হুয়া আহলুহু, তোমাদের মধ্যে যখন কেউ আল্লাহর কাছে কিছু চাইতে চায় তখন আল্লাহ পাকের অত্যন্ত অনেক ধরনের প্রশংসা করবে, এরপরে নবীর উপরে দরুদ পাঠ করবে, সুম্মা লিয়াসআল, এরপরে আল্লাহর কাছে চাবে। যখন এইভাবে দোয়া করবে ফাইন্নাহু আজদারু আইয়ানজাহ, তখন আশা করা যায় সেই দোয়া কবুল হবে। এবং আর এক বর্ণনায় আছে যে দোয়ার আগে পরে দরুদ শরীফ, আল্লাহর প্রশংসা করার পরে দরুদ শরীফ, তারপরে চাইতে হবে, আবার দোয়ার শেষেও দরুদ শরীফ। দরুদ শরীফ তো আল্লাহর কাছে কবুল হওয়া জিনিস, আর দোয়ার শেষেও দরুদ শরীফ, মাঝখানে মানে শুরুতেও দরুদ শেষেও দরুদ, দুটো আল্লাহর কাছে কবুল। মাঝখানে আপনার আমার চাওয়া পাওয়াটা, দরুদ শরীফ দুটো আল্লাহর কাছে চলে যাবে, মাঝখানের জিনিসটাকে রেখে যাবে নাকি? মাঝখানের জিনিসটা নিয়েই আল্লাহর কাছে যাবে, তখন আশা করা যায় আল্লাহ পাক দোয়া কবুল করবে। দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একদিন আল্লাহর নবীর সামনে বসে নামাজ পড়ছিলাম, আবু বকর ওমর রসুলের সাথে ছিলেন। আমি যখন বসলাম, বাদাতু সানা আলাল্লাহি, আমি আল্লাহর প্রশংসা করলাম, নবীর উপরে দরুদ পড়লাম এবং তারপরে নিজের জন্য দোয়া করলাম। তখন রসুল বললেন, সাল তুতা সাল তুতা, এখন ইবনে মাসউদ তুমি দোয়া করো, এখন ইবনে মাসউদ তুমি দোয়া করো, মানে এখন দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, কারণ তুমি আল্লাহর প্রশংসা করেছো, এরপরে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছো। তার মানে হলো আল্লাহর প্রশংসার পরে নবীর উপরে দরুদ পড়ার পরে কি করতে হবে? যদি দোয়া কবুল করা হয় তারপরে দোয়া করতে হবে। আচ্ছা, আসুন, এখন কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই, এখন একজন মুসলমানের জন্য তার তো কোনো অংশগ্রহণ করা দরকার, তাকে কিছু দান সৎকার করা দরকার। তো রসুল বলেন, আইয়ুমা রাজুলিন মুসলিমিন লাম ইয়াকুন ইনদাহু সাদাকা, কোনো ব্যক্তির কাছে যখন দান সৎকার করার মতো টাকা পয়সা থাকে না, ফালিয়াকুল ফি দুআইহি, তখন সে দোয়ার মধ্যে যেন বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যদি এইভাবে দোয়া করে আর দরুদ পড়ে, ফাইন্নাহা যাকাতুন, তো সেটা যাকাত এবং দান সৎকার কাজটা হয়ে যাবে। অর্থাৎ দান সৎকার করলে আর একজন মুমিন ভাইকে কিছু টাকা দিলে সেই ভাই যেভাবে উপকৃত হতেন, এইভাবে দোয়া করলে সেই ভাই সেইভাবে উপকৃত হবেন। ইবনে হিব্বান শরীফের হাদিস। আমার প্রিয় ভাইরা, এক হাদিসে রাসূল বলেন, ইন্না আকরাবাকুম ইয়াওমাল কিয়ামাতি ফি কুল্লি মাউতিন আকসারুকুম আলাইয়া সালাতান ফিদ দুনিয়া মান সাল্লা আলাইয়া ফি ইয়াওমাল জুমআতি মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন। যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100 প্রয়োজনকে পূর্ণ করবেন। কয়টা প্রয়োজন? 100 প্রয়োজন। তার মধ্যে 30টা হলো দুনিয়ার প্রয়োজন আর 70টা প্রয়োজন হলো আখিরাতের প্রয়োজন। এখন এরপরে সুম্মা ইউআক্কিরুল্লাহু বিযালিকা মালাকান ইউদখিলহু ফি কবরি
এরপরে একজন ফেরেশতাকে আল্লাহ পাক আমার কবরে দায়িত্বভার দিয়ে দেন। তো সেই ফেরেশতা আমার কবরে এসে হাদিয়া পৌঁছায় দেয় এবং বলতে থাকে, অমুক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করেছে। তখন সেই একটা সাদা কাগজের মধ্যে তার 100 বার দরুদ শরীফের হাদিয়া উপঢৌকনটা আমার কাছে জমা থাকে। তার বাইহাকি শরীফের হাদিস এটা। আমার প্রিয় ভাইরা, রাসূল এক হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, কুতিবা লাহু কিরাতান, তার জন্য 1 কিরাত সওয়াব লেখা হয়। আর 1 কিরাত হলো মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় যত বড়, 8 মাইল লম্বা। এই উহুদ পাহাড় যত বড়, একবার দরুদ পড়লে উহুদ পাহাড়ের মতো সওয়াব। কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, কালভার্ট আছে, সেটা পার হওয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। এই পুলসিরাত, এখানে গিয়ে কিন্তু এই পুলসিরাতটা জাহান্নামের উপর থেকে, জাহান্নাম 7 তবকা, একটার উপরে একটা। সবচেয়ে হালকা যে জাহান্নাম, সেটা হলো জাহান্নাম হাবিয়া, জাহিম, সাকার, সাইর, লাগা, হতামা, জাহান্নাম। জাহান্নামের উপরে হলো পুলসিরাত। এই পুলসিরাতের উপরে পাওনাদাররা সব কাটা পড়বে, যারা মানুষের হক নষ্ট করেছিল। ওইখানে বড় বড় হুক থাকবে। এই যে পুলসিরাত যার উপরে কায়েম করা হবে, এই পুলসিরাতে আপনার সবচেয়ে দ্রুত পার হতে পারবে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। রাসূল বলেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাফু আলা সিরাত মাররা ওয়া ইয়াজতু মাররা ওয়া ইয়াতাআল্লাকু মাররা। এক ব্যক্তিকে দেখলাম আমার উম্মতের সদস্য, যে পুলসিরাতের উপর দিয়ে পার হচ্ছে। কখনো সে কেমন যেন এখনই পড়ে যাবে নিচে, কখনো সে হামাগুড়ি দিয়ে কখনো চলছে, কখনো ওটাকে ধরে ঝুলে পড়তেছে, মানে এখনো পড়ে যায় নাই কিন্তু পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ফাজাআতহু সালাতুহু আলাইয়া, কিন্তু সে লোকটি আমার উপরে দরুদ পড়তো দুনিয়ায়। সে দরুদ এসে তার হাত ধরলো, ফাআকামাতহু আলা সিরাত, তাকে এসে সোজা দাঁড় করিয়ে দিল পুলসিরাতের উপরে। হাত্তা জাওয়াজা, এবং দাঁড় করিয়ে দেওয়ার পরে সোজা সে পুলসিরাত পাড়ি দিয়ে আসতে পারলো। তা দরুদ শরীফ এমন এক নিয়ামত, এমন একটি আমল, যে আমল পুলসিরাত পার হতেও বান্দাকে সহযোগিতা করবে। আমার প্রিয় ভাইরা, রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াক্তালা বিল মিজানিল আওফা ইযা সাল্লা আলাইনা আহলুল বাইত ফালিয়াকুল, যে ব্যক্তি চায় যে ভালো দাড়িপাল্লা দিয়ে তার ব্যাপারটি মাপা হোক, সে যেন আহলে বাইতের উপরেও দরুদ পড়ে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহিল আলামিনাল মুমিনিনা ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যেন সে পাঠ করে। এইভাবে মা মিন আবদিন ইউসাল্লি আলা সালাতিন ইল্লা আরাদা বিহা মালাইকাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহা আনহু রাদিয়ান ফালিয়ুক্তির সালাত আলাইয়া, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট আছে, সেজন্য আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। অর্থাৎ দরুদ পাঠ করলে আল্লাহ পাক সেই বান্দার উপরে খুশি হয়ে যায়। আসুন, রাসূল আরো বলেছেন, ইন্না লিল্লাহি সাইয়ারাতুন মিনাল মালাইকা, আল্লাহর ভ্রাম্যমান অনেকগুলো ফেরেশতা আছে। তো এই ফেরেশতারা ইয়াতলুবুনা হালাকাত যিকির, দুনিয়ায় জিকিরের মজলিস কোথায় আছে সেই মজলিসগুলোকে অনুসন্ধান করে। ফাইদা হাফু আলাইহিম ওয়া আতাউ বিহিম, জিকিরের মজলিস পেলে সে ঘিরে ফেলে, এবং ওয়া আতাউ বিহিম সুম্মা বা'থু রাইদাহুম ইলাস সামা, এইভাবে আসমান পর্যন্ত তারা চলে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, রব্বানা আতিহিম আলা ইবাদিহিম মিন ইবাদিকা, আল্লাহ তুমি তাদেরকে এই নিয়ামত দান করো। আমরা দেখেছি যে তারা তোমার নিয়ামতের আলোচনা করছে, তোমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করছে, আয় আল্লাহ তোমার নিয়ামত তারা যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অনেক নিয়ামত চায়। যখন দেখে আল্লাহর জিকির করছে সেই বান্দারা এবং আল্লাহর নবীর দরুদ পাঠ করছে, আল্লাহর কাছ থেকে সুপারিশ করে করে বড় বড় নিয়ামতের অধিকারী ফেরেশতারা তাদেরকে বানিয়ে দেয়।
এই জন্য যে কোনো মজলিসে আমরা জিকিরে বসবো সেখানে যেন অবশ্যই কি থাকে, নবীর উপরে দরুদ শরীফ থাকে, এটা চেষ্টা করতে হবে। আসুন, মৃত্যুর পূর্বে যদি জান্নাতের ঠিকানা দেখতে চাই আমরা, তাহলে আপনাকে আমাকে এভাবে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে বেহেশতের ঠিকানা না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। কিন্তু শর্ত হলো প্রতিদিন কয়বার পড়তে হবে? 1000 বার দরুদ শরীফ পাঠ করতে অনেক কয়েক ঘন্টা সময় লাগে নাকি? 1000 বার দরুদ শরীফ পড়তে কয়েক ঘন্টা সময় লাগে না। যদি একটু নীরবে বসে আপনি আমি তাসবিহটা হাতে নিয়ে 100 দানার তাসবিহ নিলে 10 বার পড়লেই তো কি হয়ে যায়? 1000 হয়ে যায়। কিন্তু যদি আপনি জান্নাতের ঠিকানা দুনিয়ায় দেখে যদি মৃত্যুবরণ করতে চাই, প্রতিদিন আল্লাহর নবীর মহাব্বত নিয়ে কি করতে হবে? দরুদ শরীফ ডেইলি 1000 বার পাঠ করতে হবে। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার ফজিলত নিয়ে যদি আলোচনা করতে চাই, বিশাল ভান্ডার হবে। আসুন, খোদা না করুন যদি এই এত ফজিলত জানা সত্ত্বেও নবীর উপরে কেউ দরুদ না পড়ে, তাহলে কি কি ওয়াইদ আছে সেই আলোচনায় আমরা যাব। হযরত কাব ইবনে উজরা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, উহদুরুল মিম্বার, হে আমার উম্মত, তোমরা মিম্বারের কাছাকাছি আসো। ফালাম্মা হাদার না, আমরা যখন হাজির হলাম মিম্বারের কাছে কাছে, আল্লাহর নবী কখনো এমনটি করেন নাই। হঠাৎ করে দেখলাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তো কাব ইবনে উজরা বলেন, রাসূল যখন নামলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াউম মা কুন্না নাসমাউহু, আজকে আপনাকে যেভাবে মিম্বারের এক একটা সিঁড়িতে দাঁড়িয়ে আমিন বলতে শুনলাম, এমনটি কখনো বিগত দিনে শুনিনি। ব্যাপারটি কি ছিল? রাসূল বললেন, ইন্না জিবরিল আরাদ আলী, জিবরিল ফেরেশতা কেবলমাত্র আমার কাছে এসেছিলেন, এসে বললেন, বাউদা, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ফালাম ইউগফার লাহু, সে ব্যক্তির ক্ষমা হলো না। কুলতু আমিন, আমি আমিন বললাম। দেখুন, বদদোয়াটা করতেছে কে? কেউ কথা বলে না। বদদোয়া কে করতেছে? আল্লাহর ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? বদদোয়া করতেছে জিবরিল। বদদোয়াটা কোথায় বসে করতেছে? মসজিদে নববীতে বসে বদদোয়া করতেছে। আর আমিন বলতেছেন কে? কোথায় বসে আমিন বলতেছেন? মসজিদের আর কোন জায়গায়? মসজিদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মেহরাব। মেহরাবের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মেম্বার। সেই মেম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বিশ্বনবী আমিন বলতেছেন, আর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বদদোয়া করতেছে, যে ব্যক্তি রমজান পেয়ে ক্ষমা পেল না সে ধ্বংস হোক, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, জিবরিলের বদদোয়া, রাসূলের আমিন। তাহলে এই বদদোয়া কোনো ফেরত যাইব? এক। রাসূল বলেন, ফালাম্মা রাকাইতু সানিয়া, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু, হে রাসূল, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, যে ব্যক্তির সামনে আপনি নবী, আপনার নাম উচ্চারণ করা হলো, মুহাম্মদ অথবা আহমদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম বলা হলো, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার উপরে দরুদ পড়লো না, আপনার আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, এই বদদোয়া করলেন জিবরিল। রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন কি? আমিন। এবার তৃতীয় সিঁড়িতে পা যখন রাখলেন, রাসূল জিবরিল বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহি আল কিবারা আও আহাদাহুমা, যে ব্যক্তি বাপ মা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় দুজনকেই পেয়েছে অথবা একজনকে পেয়েছে, কিন্তু বাপ মাকে খেদমত করে সে জান্নাত পায় নাই, বাবা মা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারে নাই, সে ধ্বংস হোক।
জিবরিল এই বদদোয়া করলে রসুল তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। দেখেন, এখন চিন্তা করুন, তিনটাই গুরুত্বপূর্ণ। রমজান পেয়ে, রমজানের মতো ক্ষমার মাস পেয়ে ক্ষমা না পেলে ধ্বংস, রসুলের উপরে দরুদ না পড়লে ধ্বংস, আর বাবা মার খেদমত না করতে পারলে কি ধ্বংস। খবরদার, আল্লাহর নবীর নাম শুনলে সকলেই যেন আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হাদিস, যে আমরা রসুলের নাম যখনই পড়ব শুনবো তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। 2 নম্বর কথা, আসল পৃথিবীর মধ্যে প্রকৃত বখিল কে? বখিল মানে কি? কৃপণ। রসুল বলেন আল বখিল আল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। প্রকৃত কৃপণ, প্রকৃত বখিল হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উল্লেখ করা হয়, জিকির করা হয়, কিন্তু আমার উপরে দরুদ পড়ে না। ওই ব্যক্তি হলো প্রকৃত বখিল। প্রকৃত বখিল কে? যেই ব্যক্তির সামনে বিশ্বনবীর নাম উল্লেখ করা হয় কিন্তু কি করে না, দরুদ পড়ে না, সেই হলো আসল বখিল। বড় জুলুম, বড় জালিমকে, এবং বড় জুলুম কোন জিনিস? রাসূল বলেন মিনাল জাফাই আন উযকারা ইনদা রাজুলি ফালা ইউসাল্লি আলাইয়া। প্রকৃত জুলুম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ করা হয় কিন্তু সে আমার উপরে দরুদ পড়ে না। 4 নম্বর কথা হলো, কোন মজলিসে কেউ বসলো, সেই মজলিসে সব আলোচনা হয়েছে কিন্তু সেই মজলিসে কি করা হয়নি? আল্লাহর নাম জিকির করা হয়নি এবং নবীর উপরে দরুদ পড়া হয়নি। রাসূল বলেন যে মা কাআদা কওমুন মাকআদান লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। কিছু মানুষ একটা বৈঠকে বসেছে, সেই বৈঠকে বসে আল্লাহর নাম জিকির করে নাই, রাসূলের উপরে দরুদ পাঠ করে নাই। ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা ওয়া ইন দাখালুল জান্নাতা লিস-সাওয়াব। সওয়াবের কারণে বেহেশতে গেলেও, ওই মজলিসের কারণে তারা বেহেশতে যেও তারা আফসোস করবে, কারণ তারা ওই মজলিসে আল্লাহর নাম জিকির করে নাই, নবীর উপরে দরুদ পাঠ করে নাই। যারা ওই মজলিসে গিয়ে জিকির করছে এবং নবীর উপরে দরুদ পাঠ করছে, তারা এত উচ্চ মাকামে জান্নাতে থাকবে, তাদেরকে দেখার কারণে এমন আফসোস তাদের হবে যে তারা জান্নাতে গেলেও তারা আফসোস করবে। এই জন্য যে কোনো মজলিসে আমরা যেন আল্লাহ পাকের নাম স্মরণ করতে ভুলে না যাই এবং নবীর উপরে দরুদ পড়তে যেন ভুলে না যাই, এটা খেয়াল রাখতে হবে। আমাদের পারিবারিক কোনো মিটিং হতে পারে, অফিসিয়াল কোনো মিটিং হতে পারে, সেখানে যেন অবশ্যই আল্লাহ পাকের নাম স্মরণ থাকে এবং নবীর উপরে দরুদ শরীফ যেন পাঠ করা হয়ে থাকে। 5 নম্বর কথা হলো, রাসূল বলেন মান যুকিরতু ইনদাহু ফানাসিয়াস সালাত আলাইয়া। যার সামনে আমি নবী আমার নাম জিকির করা হলো কিন্তু আমার উপরে দরুদ পড়তে ভুলে গেল, হত্যিয়া তরিকাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আজকে যেমন সে আমার নাম স্মরণ করতে ভুলে গিয়েছে, তেমনি ভাবে কিয়ামতের দিন বেহেশতের পথ কিন্তু সে ভুলে যাবে। আল্লাহ ইয়াযু বিল্লাহ, কিয়ামতের দিন কিন্তু সে বেহেশতের পথে যেতে, বেহেশতের পথকে সে ভুলে যাবে। এখন যদি কেউ দরুদ শরীফ পাঠ করা ছাড়া কোনো দোয়া করে, এরকম এক কাহিনী ঘটেছে যে একজন মুসল্লি কি করেছে, নামাজের পরে একাকে সে দোয়া করবে, দোয়ার জন্য হাত তুলেছে কিন্তু রাসূলের উপর দরুদ পড়ে নাই। তখন রাসূল বলেন আজালতা আইয়ুহাল মুসাল্লি, এই মুসল্লি তুমি তাড়াহুড়া করেছো। ইদা সাল্লাইতা ফাকাআত্তা, যখন তুমি নামাজ পড়েছো বসেছো, ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, তুমি আল্লাহ পাক যেই প্রশংসা পাওয়ার যোগ্য সেই প্রশংসা করবে, ওয়াসাল্লি আলাইয়া, এরপরে আমার উপরে দরুদ পাঠ করবে, সুম্মা দুহু, এরপরে আল্লাহর কাছে দোয়া করবে। তার নিয়ম হলো প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর উপরে দরুদ, তারপরে গিয়ে দোয়া। হযরত আলী বলেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মদ। সমস্ত দোয়া পর্দার মধ্যে থাকে, দোয়া কবুল হয় না যতক্ষণ না নবীর উপরে দরুদ পাঠ করা হয় এবং নবীর পরিবারের উপরে জন্য দোয়া করা হয়। ওমর ইবনে আল খাত্তাব বলেন আসমান এবং জমিনের মাঝে দোয়া ঝুলানো থাকে, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ না পড়া হয় সেই দোয়াটার উপরের দিকে কি
ওঠে না, উপরের দিকে যায় না। এই জন্য যে কোনো দোয়া করার আগে আমরা কি করব? আমরা দরুদ শরীফ পাঠ করে নেব। আসুন, কোথায় কোথায় দরুদ শরীফ নিয়মিত পাঠ করতে হয়। বাদাল আযানি ক্বাবলা দোয়া, আযানের পরে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, সে আযানের পরে দোয়ার আগে কিন্তু দরুদ শরীফ আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান শেষ করলো। হ্যাঁ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জবাবেও কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সর্বপ্রথম করবেন আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ে তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই যে দোয়া শেষ পর্যন্ত পড়বেন। তাহলে আযানের পরে দোয়ার পূর্বে কি করতে হয়? দরুদ শরীফ পাঠ করতে হয়। মসজিদে আপনি প্রবেশ করতেছেন, মসজিদের দোয়া পড়ার পূর্বে আপনি এভাবে পড়বেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। একটু পড়েন না সবাই, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা মসজিদে দিয়ে কি করবেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আচ্ছা, মসজিদ থেকে বের হচ্ছেন, কোন পা দিয়ে বের হতে হবে? বাম পা দিয়ে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। সেখানেও মসজিদ থেকে বের হওয়ার দোয়ার পড়ার আগে কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে। আচ্ছা, এরপরে দোয়ার আগে এবং পরে, যেটা এতক্ষণ বললাম, দোয়ার আগে পরে দোয়া কবুলের জন্য আপনার দরুদ শরীফ পাঠ করতে হবে। জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। আপনি কোথাও কথা বলবেন, কোনো অনুষ্ঠানে কথা বলবেন, বক্তব্য দিবেন, অথবা আপনি কোনো কথা শুরু করবেন, বাচ্চা কাচ্চার সামনে কথা বলবেন, সেখানেও কথা বলার পূর্বে কি দরুদ শরীফ পাঠ করবেন, তো সঠিক কথাটা মুখ থেকে বলা আপনার জন্য সহজ হবে। আচ্ছা, এরপরে ক্বাবলাল বায়ানি ওয়াল খুতবা, কোনো জায়গায় কোনো লেকচার বক্তব্য দেওয়ার আগে, জুমার খুতবা দেওয়ার আগে সেখানে দরুদ শরীফ, মুসিবত আসলে সেখানে দরুদ শরীফ। তারপরে মজলিসের শুরুতে যা মজলিস শুরু করবে তারাও দরুদ শরীফ পাঠ করবে। তারপরে গুনাহের কাফারা দিবে, হ্যাঁ, সেখানে দরুদ শরীফ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যত জায়গায় আসবে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বে। তারপরে আপনার যদি হাত এবং পাও কারো সল হয়ে যায়, শক্ত হয়ে যায়, হাত পাও কাজ করছে না, সেখানেও দরুদ শরীফ পড়ে সেটাকে স্পর্শ করতে হবে। তারপরে কেউ পরামর্শ দিবে, এখানে আমার একটি পরামর্শ আছে। পরামর্শ দেওয়ার পূর্বে নিজের নফসের থেকে কোনো কিছু না বলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে তার পরামর্শ দিবে। তারপরে ফতোয়া দিবে, কোনো মুফতি সাহেব কোনো ব্যাপারে ফতোয়া দিচ্ছেন যে এই ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে, আমার এই, সেখানে তিনি কোরআন খতম করেছেন, সেখানে দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে হলো লিল হিফাজি মিনাল গারকি ফিল আনহার ওয়াল বিহার, আপনি সামুদ্রিক কোনো সফর করছেন সেখানেও আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন, যাতে করে সমুদ্রে ডুবে না যান। এভাবে হাওয়াই জাহাজে চড়তেছেন, সেখানে আপনি ডুবে কোনো বিপদে না পড়েন সেভাবে। এরপরে আপনার যখন দুর্ভিক্ষ দেশে হয়, যাতে করে দেশের মানুষ বিপদে না পড়ে, সেখানে আপনি এটা পড়বেন। এরপরে প্রচণ্ড রাগ হয়ে গেলে দরুদ শরীফ পাঠ করবেন, দেখবেন আস্তে করে রাগটা দূর হয়ে যাবে। সফরে বের হচ্ছেন, সেখানে দরুদ শরীফ। এইভাবে কোনো কিছু লিখতে যাচ্ছেন, লেখার শুরুতে দরুদ শরীফ। আমাদের যারা ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, অনেক সময় কোনো পয়েন্ট ভুলে গেলে এরা একে ওকে দেখে লেখার চেষ্টা করে, অথবা কারো কাছে জিজ্ঞাসা করে, এটা সম্পূর্ণ খেয়ানত, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য কারোর কাছে সহযোগিতা না নিয়ে আল্লাহর সহযোগিতা নেবে। আল্লাহর সহযোগিতা মানে হলো আল্লাহর রহমত লাভ করা। আর একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়। সে দরুদ শরীফ পাঠ করবে একবার, আল্লাহ পাকের 10টা রহমত পাইলে তো আপনি মনে এসে যাবে, দরুদ শরীফ পাঠ করে লেখা শুরু করবে, তাহলে আর ভুলে যাবে না।
তারপরে এইভাবে চিঠিপত্র লেখার সময়, তারপরে ওযু গোসলের পূর্বে, জানাজার সময়, ঘুমের পূর্বে, মদিনা মুনাওয়ারার, আপনি মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন, আপনার যদি আপনি উড়োজাহাজে সফর করেন অথবা বাসে বা ট্রেনে যাচ্ছেন, মদিনা মুনাওয়ারার শহরতলি বা শহর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, তখন বেশি বেশি পরিমাণে কি করা, দরুদ শরীফ পাঠ করবেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে প্রবেশ করছেন, আপনি এভাবে সেই সময় বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার দেখবেন। হজ ওমরার প্রতিটি প্রোগ্রামের সময় শুরুতে দরুদ শরীফ পাঠ করবেন। এইভাবে সকাল বিকাল যতগুলো আপনার ঘুম থেকে ওঠা, তাহাজ্জুদের জন্য ওঠা, এরপরে যত জায়গায় যত ইবাদত বন্দেগীর সূচনা আছে সব জায়গায় দরুদ শরীফ পাঠ করা। অর্থাৎ একজন মুমিন যতগুলো ইবাদত বন্দেগীর সূচনা করে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে সবগুলো যাতে লাভ হয়, এই জন্য আল্লাহ পাকের নবীর উপরে দরুদ পাঠ করার মধ্য দিয়ে সব কিছু করবে। আমার প্রিয় ভাইরা, আসুন, এখন সময় খুব বেশি হয়ে যাচ্ছে, তবু সংক্ষেপে বলি যে দরুদ শরীফের শব্দগুলো কি কি আছে। আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, এটা একটা দরুদ শরীফ। এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর এর যে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। আর একটা দরুদ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা আন যিকরিহিল গাফিলুন। এগুলো সব হলো দরুদ শরীফের শব্দ। তা আমরা যত জায়গায় দরুদ শরীফ পাঠ করি, আমরা সর্বদাই যে কোনো শব্দেই দরুদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত বেশি দরুদ পাঠ করব, সেটাই আমাদের জন্য লাভ। বিপদে পড়েছি, এক কোনায় বসে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে চাই, নিজের মনে এইভাবে মনটাকে পরিচ্ছন্ন করি, নবীর প্রতি ভালোবাসা পোষণ করি, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। রাতেরবেলা দরুদ শরীফ পড়তে পড়তে এইভাবে ঘুমিয়ে পড়ি, ইনশাআল্লাহ পরিচ্ছন্নতা যদি থাকে, এইভাবে ডান কাঁধে উজু করে ঘুমাই, দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমাই, নবীর মহব্বতে ঘুমাই, দেখা যাবে আল্লাহ পাক সোনার মানুষটিকে আল্লাহ পাক স্বপ্নে আমাদেরকে দেখিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নবীকে স্বপ্নে দেখবার তৌফিক আল্লাহ পাক দান করুন, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। আপনাকে আমাকে নবীর খাঁটি উম্মত না বানিয়ে, আল্লাহ পাকের খাঁটি বান্দা না বানিয়ে আমাদের কাউকে কবরে ডাক দেন না। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।